অনুমতি ছাড়াই রামনবমীতে 100-এরও বেশি কর্মসূচি গেরুয়া শিবিরের। আর হবে এমনকি অস্ত্রপূজাও। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলে 16টি মিছিল হবে এবং বজরং দল বিশ্ব হিন্দু পরিষদও নামবে এবার ময়দানে। আর এই ঈদের দিনেই রামনবমী নিয়ে এবার তরজা তুঙ্গে। ঈদের দিনেই রামনবমীর কর্মসূচি ঘোষণা। আগামী রবিবার রামনবমীকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শক্তি প্রদর্শনে মরিয়া গেরুয়া শিবির। তবে দলের নাম ব্যবহার করার পরিবর্তে সহযোগী সংগঠনগুলোকে সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতার 16টি করে শোভাযাত্রা হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের 20টি জায়গা থেকে শোভাযাত্রা হবে। উত্তরবঙ্গের 30টি জায়গা থেকে বের করা হবে শোভাযাত্রা। রাজ্য জুড়ে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে বিজেপি। রামনবমী উপলক্ষে মেগা কর্মসূচি গেরুয়া শিবিরের। কলকাতা শহর জুড়েই শুধুমাত্র 100টিরও বেশি কর্মসূচির প্ল্যান করা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই হবে এই সমস্ত কর্মসূচি, বলা হচ্ছে বিজেপির নেতৃত্বের তরফ থেকে। রামনবমী জোরদারভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। রামনবমী উপলক্ষে জনসমাগমেরও টার্গেট বেঁধে দিয়েছে গেরুয়া শিবির। ঠিক হয়েছে, কলকাতার 2টি সাংগঠনিক জেলা মিলিয়ে লক্ষাধিক ভিড়ের বন্দোবস্ত করা হবে। এছাড়াও শিলিগুড়িতে 5 লক্ষ, বারাসতে 5 লক্ষ, লক্ষ্মীকান্তপুরে 2.5 লক্ষ এবং চন্দননগরে আনুমানিক 2 লক্ষ জনসমাগমে টার্গেট নেওয়া হয়েছে। রামনবমীতে শোভাযাত্রার পাশাপাশি অস্ত্র পুজোরও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। হিন্দু সমাজ কোনোদিন কাউকে আক্রমণ করেনি, কিন্তু তারা কখনো দুর্বল ছিল না। তো সেই মিছিলের উপরে আক্রমণ করতে এলে তার সমুচিত জবাব তারা পেয়ে যাবে। ইতিমধ্যেই রামনবমীর পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকা। উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির একটা বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লাগানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে রামনবমী পালন করুন, অর্থাৎ রামনবমীর যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় মানুষকে পথে নামতে বলা হয়েছে। এখানে নরেন্দ্র মোদীর ছবির পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। এই পরিস্থিতিতে রামনবমীর আগে নরমে গরমে শাসক শিবিরকে বার্তা দিচ্ছে গেরুয়া শিবির। পশ্চিমবাংলায় হিন্দুদের অস্তিত্বেরই একটা সংকট তৈরি হয়েছে, তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে হিন্দুদের বাঁচতে দিন। হিন্দুদের ধর্মীয় আচরণ করার অধিকার আছে, তাই দুর্গাপুজো, সরস্বতী পুজো, দোলযাত্রা, রামনবমী এগুলো হিন্দুদের অনুষ্ঠান, এটা করার আপনাদের তার সুরক্ষা প্রদান করুন। রাম সকলের, রাম ভারতের। আমরা তো চাই মুখ্যমন্ত্রী কাল নিজে রামনবমীর মিছিলে নেমে পড়ুন। উনি তো সবই করেন, উনি কালী পুজো করেন, উনি নামাজও পড়েন, উনি সবই তোর মধ্যে আছেন। তো কালকে রামনবমীর মিছিলে উনিও নেমে পড়ুন, অসুবিধা কি আছে? কালীঘাট থেকে একটা বড় মিছিল বার করে দিন, উনি নামলেই ভিড় হবে। পাল্টা সড়ক তৃণমূল শিবিরও। ওরা এখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে একটা বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে, না হলে যে যার ধর্ম পালন করবে তো খুব স্বাভাবিক ব্যাপার। 26শে বাংলার ভোট যুদ্ধ, তার আগে ধর্মের সঙ্গে রাজনীতি মিলেমিশে একাকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।